আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? বড় মতই আমরা খুবই গুরুত্বপূর্ণ উৎপাদক 3.3 এর দুইটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি। 21 নাম্বার, 25 নাম্বার, এখানে আছে 19 নাম্বার। তিনটা অঙ্কে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই দুইটা অঙ্ক। ইজা 100%, 100% দেওয়া ঠিক না, 99% দিয়ে দিলাম। এটা এখন আমরা 99% দিয়ে দেখলাম। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের পরীক্ষায় বারবার আসে। তো যেহেতু আমাদের জায়গা স্বল্পতা আছে, এই কারণে আমরা প্রথমে এখান থেকে স্টার্ট করি, 25 নাম্বার থেকে। এই 1 আর 2 সেম একই অঙ্ক, শুধু এখানে 25, এখানে 4, এখানে 4, এখানে 25, সেম একই স্টাইলের। আমরা দুইটা করে দিব, তাহলে আশা করি আপনি এক করতে পারবেন। 2। আচ্ছা, প্রথমে আমরা একটু সাদাই লিখি। এই 25 সি স্কয়ার লিখলাম, -2টার আগে দিয়ে লিখলাম, প্লাস 1/25 সি স্কয়ার লিখলাম, প্লাস এটা যেভাবে আছে এভাবে রাখি দিছি। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। আমি আবার বলছি, এটা যেভাবে বসা দিলাম, শুধু -2টার এখানে দিছি, আর বাকিগুলি যেভাবে আছে হুবহু সেভাবে রাখি দিলাম। রাইট? এখন এই লাইনটাকে আমরা কি লিখতে পারি দেখুন দেখি। 5c হোল স্কয়ার লিখতে পারি না? এটাকে এভাবে লেখা যায়, প্লাস এইটাকে এভাবে লিখতে পারি 5c এত হোল স্কয়ার। এই কথাটার মানেটা কি? 5 এর স্কয়ার, 5 5 25, c এর পুরো স্কয়ার, c স্কয়ার, 1 এর স্কয়ার মানে কত? 1। এই সূত্রটা কথা সবাই মনে আছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান আমরা কি লিখি? a মাইনাস b হোল স্কয়ার। রাইট? a কে প্রথম পদ, b কে দ্বিতীয় পদ, মাঝখানে দুটো কি হয়? ab মানে প্রথম পদ গুণ দ্বিতীয় পদ। রাইট? এখন সূত্রের মাইনাসের মাইনাস দিয়ে দিলাম, সূত্রের 2 বা বলতে পারেন a2 বসে গেছে। ab আছে না, a কে প্রথম পদ, b কে দ্বিতীয় পদ। আমাদের প্রথম পদ কত? 5c, দ্বিতীয় পদ কত? 5c। একটু খেয়াল করেন, এখানে প্রথম পদ ab, a লিখলাম, b কে এটা না? রাইট? এখন দেখো দেখি, যদি আমরা a 5c আর নিচে 5c কাটি দিই, তাহলে -2 আর 1 থাকতে যায়, 2 দিয়ে 1 গুণ 2 একে 2, এই লাইনটা কি হয়ে যায়? আবারও বলছি, 5c যদি আমরা কাটি দিই, 2 আর 1 থাকে, তো 2 দিয়ে আমরা 1 এর গুণ করি, 2 একে কত? 2, এটা মিলে যায়। আর প্লাসের প্লাস, এখানে একটা লাইন একটু বাড়তি লিখবো আমরা, দেখেন 5c, এইটাই কৌশল। এই অঙ্ক শুধু লাইন এইটা একটু জটিলতা দিবে। আমরা উপরেও একটা পাইপ দিলাম, নিচেও একটা পাইপ দিলাম, গুণ 1 এর 1 আর এর c c বসে গেছে। প্রশ্ন হচ্ছে কেন এই কাজটা কেন করলাম? এই 5 এ 5 যদি কাটি দিই, আবার এটা বসে যায় না? তাহলে 5টা কেন গুণ করছি এখানে বাড়তি? একটু জিনিস খেয়াল করেন, এখানে নিচে একটা 5 আছে, 5c আছে, এখানেও তো একটা 5c আছে। এই শুধু নিচের 5c আনার জন্যই আরেকটা পদ্ধতি আছে, আমি একটু পরে দিয়ে বলতেছি। 5c আনার জন্য আমরা এই কাজটা করলাম। এখন দেখেন দেখি, এইটাকে আমরা কি লিখতে দিই? a স্কয়ার মাইনাস সূত্র 2ab প্লাস b স্কয়ার সমান সমান আমরা কি লিখি? a মাইনাস b হোল স্কয়ার লিখি না? a কে 5c মাইনাস b কে 1/5c, রাইট? সূত্রের হোল স্কয়ার। এই পর্যন্ত সূত্রই আমরা এখানে আমরা লিখছি, a মাইনাস b হোল স্কয়ার প্লাসের প্লাস। একটু খেয়াল করুন তো, এখানেও 5 আছে, এখানেও তো 5 আছে, একটা 5 কমন, এখানে c আছে, ওসে কি c আছে? তাহলে কমন যাচ্ছে না, তাহলে আমরা শুধু 5 কমন যাবে। 5 দিয়ে এটার ভাগ করেন, 5 এ 5 এ চলে যাচ্ছে, মাইনাসের মাইনাস, একটু মিস্টেক আছে এখানে, আমাদের 25 হবে প্রশ্নের মধ্যে। আমরা যদি ছোট্ট একটু, যেহেতু আমাদের এখানে 4 এ আছিল, তাহলে এখানে কোনো কোনো 5c দেখতে পারে না, তাহলে আমরা এখান থেকে 5 কমন নিলে কি থাকে? 5 5 25, সি সি বসে গেছে। রাইট? মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, a5 কমন, উপরে থাকে 1, নিচে থাকে কত? 5c। রাইট? এখন দেখেন এখানের এই অংশ, এখানের এই অংশ হুবহু মিলে গেছে, তাহলে আমাদের উৎপাদক। রাইট? এখন এই লাইনটা পরবর্তী এখান দিয়ে লিখতেছি,
দেখেন যে এখানে 5c মাইনাস 1/5c কয়টা আছে এখানে? এখানে দুইটা আছে, একটু খেয়াল করেন। আচ্ছা একটা লাইন আমরা নিচে লেখা যায় মনে হয়। এখানে 5c মাইনাস 1/5c কয়টা আছে? দুইটা। এখানে কিছু নেই মানে এক আছে, তাহলে এখানে আছে দুইটা, এখানে আছে একটা। কয়টা কমন যাবে? কমন ছোটটা নিতে হয়, তাহলে আমরা ছোটটা কমন নিলাম। 5c মাইনাস 1/5c লেখা যায় কি থাকে এখানে? এটা যদি আমরা এটা ভাগ করি, এই দুগাতে উগা চলে যায়, কোগা থাকে একটা থাকে যায় না? 5c মাইনাস 1/5c। সবাই কি বুঝতে পারছেন? আমি একটু ভাগে আপনাদেরকে দেখাই। দেখেন এখানে 5c মাইনাস 1/5c, এখানে এত হোল স্কয়ার, আমরা কয়টা দিয়ে ভাগ করব? একটা দিয়ে ভাগ করব, তাহলে 5c মাইনাস 1/5c। এখানে আছে আমাদের একটা, তো এই দুইটা থেকে যদি একটা চলে যায় কয়টা থাকে যায়? একটা, এই একটা আমরা এখানে লিখে দিছি, রাইট? কি চিহ্ন আছে? প্লাস। আবার এটা দিতে এটারও ভাগ, এটা চলে যায়, কি থাকি যায়? শুধু 5। শেষ। আমি আবার একটু বলতে, সবাই খেয়াল করো মনোযোগ দিয়ে। এখানে 5c মাইনাস 1/5c কয়টা আছে? এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে, এখানে কয়টা আছে? একটা। তো আমরা কমন তো ছোট নিতে হয়, এই জন্য আমরা একটা কমন নিছি। এখন এই দুইটা থেকে যদি একটা চলে যায়, একটা থাকি যাবে না, ওই একটা আমরা এখানে লিখছি প্লাসের প্লাস। এটা তো কমন নিয়ে নিছি, একটা কমন নিছি, 5 এর 5 বসে গেছে। কেমন লাগলো সবার কাছে? আশা করি খুব ভালো লেগেছে। এখন আমরা আমাদের একদম সেম এই অঙ্কটা সেম স্টাইলে আমরা এখন এটা মুছাচ্ছি। এবার আমরা প্রথম 21 একে যাব। একটু খেয়াল করুন, একটা আমরা আগে করাচ্ছি। এক এ কিউ মাইনাস, আচ্ছা এদিকে একটু তাকান তো সবাই। এমন কোন সংখ্যা আছে যার হয়ে কিউব দিলে 9 হয়? নিশ্চয় নাই। এই কারণে আমরা এখানে লিখবো মাইনাস বি কিউব প্লাস, এটা যেভাবে রাখে দিলাম হোল কিউব। আমরা একটা কাজ করি, প্রথমে প্রশ্নটা লিখি, কারণ আমার অনেক স্টুডেন্ট এই জিনিসটা বুঝে না। প্রথমে আমি প্রশ্নটা লিখলাম, সমান সমান দিয়ে কাজটা করে একটু, এ কিউব মাইনাস বি কিউব লিখলাম প্লাস এ প্লাস বি হোল কিউব। সবাই টেনশনে আছেন, স্যার স্যার এখানে 9 আছে, আপনি শুধু বি একটা লিখছেন কেন? দেখো দেখি আমরা এখানে আর বি কিউব দিতে পারি কেন? বলছিলাম শুরুতে এমন কোন সংখ্যা নাই যার উপরে কিউব দিলে 9 হয়। এখন দেখেন এখানে আছে একটা, এখানে আছে আমাদের 8টা, 8টার একটা 9টা হয়ে গেছে। এই আমাদের সিস্টেমটা এরকম। আপনার শুধু এই স্টাইলের অঙ্ক, এই দুইটা যে কোনো একটা আসবে, শুধু সেন্স কি হতে পারে? মেবি আপনার এখানে সি দিতে পারে, এখানে সি দিতে পারে, অথবা এখানে 9,27 লাগাই দিতে পারে। জাস্ট এইটুকুই হবে, এর বাইরে হবে না। 27 দিলে তো মিলে যাবে, আর কষ্ট করা লাগবে না। 27 দিচ্ছে না, যেহেতু আমাদের একটা চিন্তা করতে হবে, রাইট? এখন সবাই সূত্রটা জানেন, এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, রাইট? দেখেন এটা এ কিউ মাইনাস বি কিউ এর অনুসিদ্ধান্ত নয়, এটা হচ্ছে মূল সূত্র। অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আমরা এখানে সূত্রটা বসাবো, রাইট? এখন এইটাকে আমরা কি লিখতে পারি একটু খেয়াল করুন তো। এ প্লাস এর প্লাস লিখে দিলাম, এটা সূত্র ইয়ান ব্যাখ্যা, এ প্লাস এর প্লাস, রাইট? আপনারা কিন্তু আবার আগে দিয়েন না। এইটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখি a প্লাস b এত হোল কিউব, এমন একটা সংখ্যা বলেন যার উপরে কিউব দিলে 8 হয়, নিশ্চয় 2। তাহলে আমরা 2b এত হোল কিউব লিখতে পারি, রাইট? এখন এটা যেভাবে সেভাবে রাখি দেয়, a মাইনাস b এত হোল কিউব ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। মানে কি? এটা যেভাবে আছে হুবহুভাবে রাখি দিলাম, রাইট? কি চিহ্ন আছে? প্লাস দিলাম প্লাস। আবারও তো এটাকে ধরেন প্রথম পদ, এটাকে ধরেন আমরা দ্বিতীয় পদ, বা এটাকে আপনি এ ধরেন, এটাকে আমরা কি ধরবো? বি। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এই সূত্র যেটা বোঝায় এটাই।
এ প্লাস বি, এ কে প্রথম পদ, বি কি হবে দ্বিতীয় পদ, ইন্টু এ স্কয়ার মানে প্রথম পদের উপর স্কয়ার, প্লাস এ বি, এ প্লাস বি, এ ইন্টু বি প্লাস বি স্কয়ার দ্বিতীয় পদের উপর স্কয়ার। সূত্রটা আমি পাশে একটু লিখে দিচ্ছি আপনার বোঝার জন্য। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। দেখা যায়। আচ্ছা, আমি সূত্রটা একটু উপরে লিখে দেখাচ্ছি, অনেকে সূত্রটা দেখতেছেন আমাদের। আমি যে সূত্রটা একটু উপরে লিখে দেখাচ্ছি, এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, রাইট? দেখেন থেকে আবার একটু বলি, প্রথম পদ এ হচ্ছে প্রথম পদ, এ হচ্ছে দ্বিতীয় পদ, প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ লিখছি আমরা, প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ, প্রথম পদের উপর স্কয়ার মানে প্রথম পদ যা আছে তার উপর স্কয়ার। তাহলে আমাদের এখানে প্রথম পদ কত, এখানে প্রথম পদ হচ্ছে ব্যাখ্যা লিখছি আমরা, প্রথম পদের উপর স্কয়ার প্লাস এ বি মানে কি প্রথম পদ দ্বিতীয় পদ, এই আমাদের প্রথম পদ লিখলাম, দ্বিতীয় পদ কত, দ্বিতীয় পদ আমাদের এটা না, লিখছি আমরা দ্বিতীয় পদ ইনটু প্লাস দ্বিতীয় পদের স্কয়ার, দ্বিতীয় পদ যা আছে তার স্কয়ার। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন এটা যেটা সেটা রাখি দিলাম, a মাইনাস বি এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার প্লাসের প্লাস মানে এটা যেভাবে আছে হুবহু এভাবে রাখি দিলাম, প্লাসের প্লাস দিলাম, একটু যোগ বিয়োগ করি চাই, এর এ বসে গেছে, এর দুইটা থেকে যদি একটা বিয়োগ করি তাহলে মাইনাস বি থাকি যায় না? দেখেন বিতেন বি বার, এখানে 2b আছে, এখানে 1b আছে, দুটাতে একটা গেলে একটা, এখানে কি থাকে a প্লাস b হোল স্কয়ারের সূত্র সবাই মুখস্থ আছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, রাইট? a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা একটা প্লাসের প্লাস a 2b দি প্রথম a রে গুণ করেন 2ab, a 2b দি b রে গুণ করেন প্লাস 2b স্কয়ার। সবাইকে বুঝতে পারছেন? 2b দি প্রথম a রে গুণ 2ab প্লাসের প্লাস 2b দি b রে গুণ 2b স্কয়ার, এই ইয়ান ব্যাখ্যার সূত্র ইয়ান ব্যাখ্যা প্লাসের প্লাস বসে গেছে, এই 2b দি প্রথম এটার গুণ করছে 2ab প্লাসের প্লাস 2b দি এটা গুণ করছে 2 এর 2bb গুণ করলে b স্কয়ার প্লাসের প্লাস, রাইট? 2 এর b স্কয়ার মানে কত 4, b স্কয়ারের b স্কয়ার বসে গেছে। আশা করি এই লাইনে কারো কোনো প্রশ্ন নাই। এখন দুইটা পদ, এ একটা পদ ইয়ান ব্যাখ্যা আর ইয়ান ব্যাখ্যা আমাদের একটা পদ, দেখেন স্যার এই দুইটা পদের মধ্যে কে কে কম যায়, এটা দেখা যাচ্ছে না? আচ্ছা, এই পুরোটা থেকে আমার কি কমন যায় দেখেন তো, কি ইয়ানো a - b আছে, এখানে তো a - b আছে, আমরা একটা কমন নিলাম। বোর্ডের একটু সমস্যা হচ্ছে, আমরা একটু এই সাইড থেকে একটু মুছাই, সবাই একটু দেখেন, নিচে লিখলে অঙ্কটা তো বুঝবেন না। তাহলে আমরা কি লিখতে পারি দেখুন দেখি, ইয়ানো a - b, ইয়ানো a - b, একটা a - b কমন নিলাম, কি থাকে a - b চলে যায়, ইয়ান ব্যাখ্যা সাইজে লিখে দিই, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, রাইট? প্লাসের প্লাস এখানে তো a - b আছে, তাহলে এখানে a - b আমরা কমন নিয়ে নিছি প্রথমে, আর কি থাকি যায় ইয়ান ব্যাখ্যা জানা সাইজে লিখে দিবেন। দেখেন আমরা ইয়ান ব্যাখ্যা সাইজে লিখে দিচ্ছি, প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 2ab প্লাস 2b স্কয়ার প্লাস 4b স্কয়ার। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। একটু খেয়াল করো, আমি এই লাইনটা আবার একটু বলি, এখানে - b এখানে - b একটা কমন কি থাকে, ইয়ান জাইনাসে বসাই দিলাম, দেখেন দেখি এইটা জাইনাসে বসাই দিছি, প্লাসের প্লাস দিয়ে দিলাম, ইয়ান - b কমন প্রথমে নিয়েছি, আর ইয়ান ব্যাখ্যা প্লাস দি ইয়ান ব্যাখ্যা সাইজে লিখেছি, হুবহু দেখি লিখেছি, দেখেন। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, একটু ধৈর্য দিলে আমাদের পুরো অঙ্কটা শেষ হয়ে যাবে।
দেখেন a মাইনাস b বসে গেছে, রাইট? a স্কয়ার একটা, আর আসলে এই দুইটা, তাহলে এখানে একটা দুইটা, এখানে তাহলে আমাদের হবে 2a স্কয়ার। এবার ab দেখেন 1 3, এখানে দুইটা, এখানে একটা, দুইটা পাঁচটা, তাহলে আমরা হবে প্লাস 5ab। b স্কয়ার এখানে একটা আছে, একটা দুইটা চারটা, এখানে আছে চারটা, টোটাল 8টা, রাইট? শেষ অঙ্ক আবার বলছি, বসে গেছে। এখানে একটা a স্কয়ার, এখানে একটা a স্কয়ার, আর কোথায় a স্কয়ার নাই, তাহলে a স্কয়ার আর a স্কয়ার যোগ করলে 2a স্কয়ার। ab একটা আছে, এখানে একটা, এখানে দুইটা, তিনটা দুইটা যোগ করলে পাঁচটা বই গেছে। b স্কয়ার এখানে একটা আছে, এখানে একটা, দুইটা, এখানে আছে দুইটা, কয়টা হচ্ছে? চারটা, এখানে আছে চারটা, কয়টা হচ্ছে? 8টা। শেষ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরের বাকি অংশটা দিকে তাকান। দ্বিতীয় নম্বর অঙ্কটা একদম সহজ, আমি শুধু দুইটা লাইন দেখাই দিব, বাকিটা আপনার হোমওয়ার্ক, সবাই বাড়িতে করবেন, দেখি কে কেমন মিলাতে পারেন। এইটার এটার মধ্যে পার্থক্যটা কি? দুইয়ের মধ্যে পার্থক্য দেখেন। পার্থক্যটা হচ্ছে এখানে a কিউব প্লাস 8b কিউব আপনি আগে লিখবেন, প্লাস a প্লাস b হোল কিউব প্লাস b কিউব। কেন? a কিউব যদি মাইনাস থাকে এটা লিখবেন আগে, আর যদি প্লাস থাকে এটা লিখবেন পরে। কেন এটা করব? একটা লাইন একটু খেয়াল করুন তো দেখি। a কিউবের a কিউব প্লাস এখানে কি লিখবেন? 2b হোল কিউব লিখবেন, প্লাস এখানে যে এন্ডারসাইনে বইয়ে দিবেন। সূত্রটা একটু লিখে দেন, a কিউব প্লাস b কিউবের সূত্র আবার a প্লাস b কে, এটা না, তারপরে a স্কয়ার, a কে প্রথম পদের উপর স্কয়ার, মাইনাস ab, a হচ্ছে প্রথম পদ, b কে দ্বিতীয় পদ, প্লাস দ্বিতীয় পদের উপর স্কয়ার। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন এর সূত্রটা একটু বলো তো দেখি। a প্লাস 2b প্রথম পদ যোগ দ্বিতীয় পদ ইনটু প্রথম পদের উপর স্কয়ার মাইনাস ab, a মানে প্রথম পদ, b হচ্ছে দ্বিতীয় পদ, রাইট? ঠিক আছে, এটা প্লাস দ্বিতীয় পদের উপর স্কয়ার, কারণ ভিতরে প্রথম ব্র্যাকেট থাকলে আপনাকে বাইরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, যেটা আমরা এখানে প্রথম ব্র্যাকেট ইউজ করছি। a প্লাস এ প্লাস a এর a বই দিছে, প্লাস b আর b যোগ করলে কি হয়? 2b, ইয়ার যেটা আছে না রাখি দেন। সূত্র দেন, a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মাইনাসের মাইনাস b দিয়ে এরকম করেন, কি হবে? এখান থেকে একটু লিখি আমরা, ab মাইনাসে প্লাসে মাইনাস b দিয়ে বিরিগুণ করেন, b স্কয়ার, রাইট? প্লাস b স্কয়ার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি আবার একটু বলি, মাইনাসের মাইনাস b দিয়ে এরকম করলে ab, মাইনাসে প্লাসে মাইনাস b দিয়ে বিরিগুণ করলে b স্কয়ার প্লাস b স্কয়ার। ব্র্যাকেট কমপ্লিট করলাম আমরা। এখন দেখুন দেখি, এইখানে a প্লাস 2b, এখানে a প্লাস 2b মিলে যায়, তাহলে আমরা একটা কমন নিব, a প্লাস 2b। অঙ্কটা করতে তো চাইছিলাম বাড়ি কাজ দিতাম, যেহেতু শেষ পর্যায়ে আমি ডাইরেক্ট করিয়ে দিচ্ছি। a স্কয়ার মাইনাস 2ab, 2b এর এরকম করলে 2ab প্লাস কত? 4b স্কয়ার। এটা তো কমন নিয়েই ফেলাইছি, কি থাকে? প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস ab, এটা কাটিয়ে দিই, যেহেতু একটা মাইনাস একটা প্লাস, রাইট? আর শুধু একটা লাইন a প্লাস 2b, কি থাকে এখানে? a স্কয়ার, কি আর আছে? এখানে একটা আছে, তাহলে 2a স্কয়ার হচ্ছে মাইনাস 2ab প্লাস 2ab চলে যায়, মাইনাস ab থাকে যায়, মাইনাস ab রেখে দিলাম, রাইট? 4b স্কয়ার আছে এখানে, আর একটা b স্কয়ার এখানে আছে, তাহলে 5b স্কয়ার। শেষ। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। আশা করি কারো কোনো সমস্যা নাই, যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। লাস্ট একটা অঙ্ক আমাদের, 19 নম্বর অঙ্কটা, এবং এই অধ্যায়ের শেষ অঙ্ক এটা। যদি কোনো অঙ্ক আপনার কাছে
কঠিন মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, কোথায় কি সমস্যা এটা আমাকে বলবেন, আমি আবারও সমাধান করব। আচ্ছা, এই অঙ্কটার দিকে তাকান, একদম সহজ একটা অঙ্ক এটা। এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখুন দেখি, এক্স কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ প্লাস ওয়ান। লেখা জানি বলেন সূত্রটা কি মনে আছে সবার? সূত্রটা একটু লিখে দিচ্ছি পাশে। এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ। একটু খেয়াল করেন, প্রথম ফর্ম এটা হচ্ছে দ্বিতীয় ফর্ম, প্লাস সূত্রের থ্রি, এই সূত্রের থ্রি প্রথম পদের উপর স্কোয়ার মানে এক্স এর উপর স্কোয়ার ইন্টু বি হচ্ছে দ্বিতীয় পদ, প্লাস থ্রি এ বি স্কোয়ার মানে দ্বিতীয় পদের বি স্কোয়ার প্লাস বি কিউ। এখন এটা মিলে গেছে, এটা মিলে গেছে, এটাও মিলে গেছে, প্লাস দুই না আমরা লিখছি প্লাস এক, তাহলে পাশে দিলাম প্লাস এক, তাহলে একের বি কিউ মানে এক, একে আর একে যোগ করে দুই মিলে যায়, রাইট? এই পুরোটা কি লিখতে পারি? এ প্লাস বি এত হোল কিউ। এই সূত্র অনুসারে প্রথম পদ যোগ দ্বিতীয় পদ সূত্র হোল কিউ, আর এটার আমরা এই কিউ এটা বলে লিখতে পারি, রাইট? আশা করি কার কোনো প্রশ্ন নাই। এটা কেন কি লিখতে পারি? এ কিউ প্লাস বি কিউ সূত্র কি? এ প্লাস বি প্রথম পদ যোগ দ্বিতীয় পদ ইনটু প্রথম পদের উপর স্কয়ার মানে x প্লাস 1 এটার উপর স্কয়ার প্লাস মাইনাস ab x প্লাস 1 ইনটু a প্লাস দ্বিতীয় পদের উপর স্কয়ার। আমি সূত্রটাকে একটু সরল করে দিই, আবার একদম দ্বারা করেছিলাম, আবার একটু সরল করে দিই। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন একটা লাইন শুধু, x এর x প্লাস 1 প্লাস 1 যোগ করলে কত হয়? 2। এখানে কি থাকে একটু দেখো দেখি, a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? x স্কয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস x মাইনাস এ প্লাস এ মাইনাস 1 দিয়ে এখানে করলে একে একে 1 প্লাস 1, রাইট? আরেকটা লাইন হচ্ছে, নাহলে তো আপনি বুঝবেন না। x প্লাস 2 বসে গেছে, রাইট? x স্কয়ার এর x স্কয়ার, এই দুইটা থেকে একটা বাদ দেন, প্লাস x, এই দিকে দেখেন প্লাস 1 মাইনাস 1 চলে যায়, প্লাস 1 আর প্লাস 1। এই হচ্ছে অঙ্কের आंसर। আশা করি সবাই বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থীরা, ধৈর্য সহকারে যে ক্লাসগুলো দেখতেছেন, কোন ভিডিও যদি স্কিপ করে টানি দেখেন তাহলে আপনি বুঝবেন না। এই অঙ্কগুলো খুবই ক্রিটিক্যাল অঙ্ক ছিল, আমরা অঙ্কগুলো করাইছি। আশা করি সবাই ক্লাসটা উপভোগ করেছেন। যদি কেউ ফেসবুক থেকে ক্লাসটা দেখে থাকেন, পেজটাকে অবশ্যই ফলো এবং লাইক এবং কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন। আর যদি কেউ ইউটিউব থেকে দেখেন, হান্নান স্যার একাডেমি, এটা দেখলে আপনার ইউটিউবে ক্লাসগুলো চলে আসবে, ওই পেজ ওইখানে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।